সত্যি বলতে পোস্ট ডিজাইন নিয়ে কথা বাড়াবো না, এক কথায় আইফোনের স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার দেরি, ডিজাইনটি কপি করার কোনো দেরি নাই। সে প্রেক্ষাপটের ভিত্তিতে কিন্তু ওয়ালটন মিন্স আমাদের দেশীয় ব্র্যান্ডও কিন্তু এটা নকল করা শুরু করছে। তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া ওয়ালটন নেক্সট জি N76 দেশের বাজেট সেগমেন্টের মধ্যেই লঞ্চ হয়েছে মাত্র 14,499 টাকার মধ্যে। তবে এই বাজেট আসলে স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা, ভালো মন্দ সবই থাকছে, তার সাথে প্রাইসিংটা আগেই ক্লিয়ার করে দিলাম। তার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট ফলো বড় মতো শেয়ার দিতে ভুলবেন না। আগেই বলেছিলাম ডিজাইনের মামলাটা কোয়াইট করছে, কারণ ফুল বডি প্লাস্টিক আর ব্যাকে ম্যাট ফিনিশের সাথে আসে জাস্ট ক্যামেরা মডেল এরিয়াটুকু আইফোন 17 সিরিজে যে ক্যামেরা মডেল রয়েছে ওইটার মতনই রাখা হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুব একটা থাকছে না, যেহেতু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যেটা ওভারঅল 8.7 মিলিমিটার থিকনেস আর 190 গ্রাম ওজনের সাথে আসে। হ্যাঁ, ওয়েট ডিস্ট্রিবিউশন কিছু অন্তত হলো ভারী মনে করবো আমি, তবে হ্যাঁ 6000 mAh এর ব্যাটারিটাকে আপনাকে দেখতে হবে, যেটা এর ভেতরে প্লেসমেন্ট করেছে। তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড ওইটা বক্সে প্রোভাইড করা হবে। তবে 18 ওয়াটটা আসলে 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে মোটামুটি মানানসই বলবো। আর ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনি একদিনের কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন, কারণ এর যে ডিসপ্লে চিপসেট গুলো রয়েছে ওগুলো কিছুটা কিন্তু পাওয়ার হাংরি। চিপসেটের প্রসঙ্গে পরে বলছে, আগে ডিসপ্লে নিয়ে কথা বলে 6.9 ইঞ্চি মাপের বেশ বড়সড় একটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে। তবে HD+ রেজুলেশনের একটি 120 হার্জ IPS LCD প্যানেল। তবে আগেই বলে দিই 120 হার্জ এটা জাস্ট নামে মাত্র, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 19 হার্জে পুশ করবে, কারণ আপনাকে চিপসেটটার দিকেও দেখতে হবে। আর অল ওভার যদি একদমই কাছ থেকে কন্টেন্ট গুলো ওয়াচিং করেন তাহলে ডিসপ্লে কালার ক্যালিব্রেশনে কিছুটা ঘাটতি রয়েছে, কারণ যেহেতু HD+ ডিসপ্লে তার সাথে চিনমম বেজেলও হজবড় অবস্থা আর নচ একটি ডিসপ্লে। 2025-এর এই সময়তে এসে নচ ডিসপ্লেটা আসলে কি মানানসই? তবে হ্যাঁ, ডিসপ্লেতে 240 হার্জের কিন্তু টাচ স্যাম্পলিং রেটও ইউজ করা হয়েছে। সর্বশেষ যদি ডিসপ্লে নিয়ে কথা বলে আহামের খুব একটা স্যাটিসফাইং করবে তা না, আউট অফ দ্য বক্স Android 15 এর সাথে রান হবে আর আপডেটের কোনো বিষয় সম্পর্কে জানা যায় নাই। বেসিক্যালি এই প্রাইস পয়েন্টের স্মার্টফোনগুলোতে কোনো প্রকার আমরা আপডেট দেখে থাকি না, আর কথা বলেও লাভ নাই। আর UI নিয়ে কথা বললে কিছু ফ্রি ইনস্টল অ্যাপ এবং ব্লুটার থাকবে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া। পাওয়ার হাউস হিসেবে দেওয়া হয়েছে ইউনি SoC T7250 চিপসেটটা। আসলে এক কথায় বললে একদমই বেসিক লেভেলের চিপসেট, যেটা আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং কিংবা টুকটাক লেভেলের গেমিং গুলো টাইম পাসের জন্য প্লে করতে পারেন। আদারওয়াইজ যেহেতু র্যাম 14,499 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে অফিসিয়াল, যেখানে আপনার UFS 2.2 এর স্টোরেজ টাইপকে ইউজ করা হয়েছে, তবে থাকছে না কোনো জাইরোর মতন সেন্সর। এদিক দিয়ে কিছুটা নেগেটিভ বিষয় রয়েছে আমি বলবো, যেটাকে ওভারঅল আবার প্রোটেকশন করার জন্য IP64 এর রেটিংও রয়েছে, যেটা টুকটাক হালকা পানি সেটা পড়া থেকে রক্ষা করবে। আর আমি যদি সর্বশেষ ক্যামেরাকে নিয়ে কথা বলি, ব্যাকে সিঙ্গেল ক্যামেরাই রয়েছে 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজে, সেকেন্ডারিতে এটা একটা BGA সেন্সর, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটিও আসলে এই বাজেট অন্য 10টার মতনই রেজাল্ট ছিল। ছবির ডাইনামিক রেঞ্জ বলুন, ডিটেলস বলুন, আহামরি খুব একটা স্যাটিসফাইং ছিল না। সাথে যদি আমি এর এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলি, এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে সেকেন্ডারি স্পিকার, হেডফোন জ্যাকের গর্ত থেকে শুরু করে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করে 1 TB পর্যন্ত এক্সপেন্ডেবল করতে পারবেন। এখন আমি সর্বশেষ প্রাইস নিয়ে কথা বললে এই বাজেটে কি আমার মতামত কি আপনার মতামত কি, হয়তোবা দুই পক্ষের ভিন্ন মতামত আসতে পারে। তবে আমি আগেই বলেছি, বারবারই বলছি, এবারে বলছি, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের রয়েছে। এখন স্মার্টফোনটা আপনাদের পছন্দ হতে পারে, আবার কিছু কিছু পাবলিকের পছন্দ নাও হতে পারে। যাদের পছন্দ না হতে পারে তারা অবশ্যই এই বাজেটের মধ্যে স্যামসাং এর A07 কে দেখতে পারেন, 6 বছরের মেজর আপডেট হতে দেওয়া হয়েছে। যদি বড় ব্যাটারি চান তাহলে Realme C71 কে দেখতে পারেন। কিন্তু আমি আবারও বলছি, স্বাধীন দেশের আপনাদের স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা কিন্তু আপনাদের রয়েছে।